ফের পদ্মে প্রত্যাবর্তন অর্জুনের। দিল্লিতে আজ যোগদান। বঙ্গ বিজেপির আপত্তিতে ব্যারাকপুরে টিকিট পাওয়া নিয়ে সংশয়। বিজেপিতে আজ যোগদানের সম্ভাবনা দিব্যেন্দু অধিকারীরও। ফের পদ্মে প্রত্যাবর্তন অর্জুন সিং এর। দিল্লিতে আজ যোগদান করতে চলেছেন পদ্ম শিবিরে। বঙ্গ বিজেপির আপত্তিতে ব্যারাকপুরে টিকিট পাওয়া নিয়ে সংশয়। বিজেপিতে আজ যোগদানের সম্ভাবনা রয়েছে দিব্যেন্দু অধিকারীরও। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, কি জানাচ্ছ? আজ বিজেপিতে যোগদান করতে চলেছেন অর্জুন সিং এবং এদিকে দিব্যেন্দু অধিকারীরও আজ বিজেপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে, কি আপডেট রয়েছে? দেখো, গতকালই কিন্তু অর্জুন সিং জগদ্দলের মেঘনামোড় এলাকা থেকে নিজের বাড়ি থেকে কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। 8:30টার ফ্লাইটে তিনি দিল্লি উড়ে যান দমদম বিমানবন্দর থেকে, এবং সেখানে পৌঁছে আজই তার কিন্তু বিজেপিতে যোগদান করার কথা। এবং যোগদান করে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে যে বিজেপির কে প্রার্থী হবেন তা নিয়ে যেহেতু জল্পনা ছিল, সেই জল্পনা কিন্তু এখনও রয়েছে। বিজেপি প্রার্থী অর্জুন সিং হবেন কিনা তা নিয়েও কিন্তু এখনও পর্যন্ত সংশয় রয়েছে, কারণ তার বিজেপিতে যোগদান নিয়ে বিজেপির তরফ থেকে কিন্তু একটা অসন্তোষ সৃষ্টি হয়েছে, এবং তার পাশাপাশি তার প্রার্থী হওয়া নিয়েও কিন্তু বিজেপির যে কর্মীরা রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা চাপা অসন্তোষও রয়েছে। সে কারণেই তার প্রার্থী হওয়া নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে, এবং যেহেতু তিনি প্রার্থী হলে একটা জোরদার লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ 2019-এ কিন্তু এই বিজেপিরই প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন অর্জুন সিং এবং সাংসদ হয়েছিলেন। সেই ঘটনা কিন্তু পুনরাবৃত্তি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু বিজেপির অন্দরে যে একটা চাপা অসন্তোষ রয়েছে সেই নিয়ে কিন্তু সংশয় থেকেই যাচ্ছে। আর অন্যদিকে তৃণমূলের যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক, তার সঙ্গে ইতিমধ্যেই কিন্তু অর্জুন সিংয়ের সঙ্গে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে, এবং তাদের মধ্যে বাকবিতণ্ডা বা যে বাকযুদ্ধ, সেই বাকযুদ্ধ, রাজনৈতিক বাকযুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। ফলে একদিকে যেমন পার্থ ভৌমিক, অন্যদিকে অর্জুন সিং যদি বিজেপি প্রার্থী হয়, সেক্ষেত্রে কিন্তু একটা একদম কঠিন লড়াই একটা হতে পারে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনে। এই লোকসভা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র এই রাজ্য রাজনীতিতে, কারণ অর্জুন সিংয়ের মতো একজন হেভি ওয়েট নেতা, তার পাশাপাশি রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক একজন প্রার্থী হওয়ায় স্বাভাবিকভাবে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের যে লোকসভা নির্বাচন অত্যন্ত কঠোর হবে, এবং অত্যন্ত যে পরিস্থিতি যে কোন দিকে যায় সেটা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। এবং এই পরিস্থিতি যদি এখন প্রার্থী হবে কিনা তা নিয়ে কিন্তু আমাদের সময়ের অপেক্ষায় করতেই হবে। আজকেই তার বিজেপির যে দিল্লিতে দপ্তর রয়েছে সেই দপ্তরে তাদের যোগদান করবে, এবং যোগদান করার পর তাকে প্রার্থী করা হয় কিনা সেটাই এখন দেখার। যেহেতু বিজেপির তরফ থেকে জানানো হয় যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং যে পার্লামেন্টারি কমিটি রয়েছে সেই পার্লামেন্টারি কমিটি কে প্রার্থী হবে সেটাই স্থির করবে, এবং সেই কমিটি এখন অর্জুন সিংকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে কিনা সেটাই এখন দেখার। আপাতত ধন্যবাদ দেবপ্রিয়।